ফাইমা কোন ক্লাসে উঠলো এখন? 8-এ? ভাইয়া যে 7-এ। 6 থেকে 7-এ? জি ভাইয়া। ও আগে 6-এ ছিল? জি। ও কেমন করছে রেজাল্ট ওর? হ্যাঁ, ও 8 হয়েছে। 8? জি ভাইয়া। মাশাআল্লাহ, ভালো করছে। ও কি ক্যারেটে অ্যাডমিশন দিচ্ছে? টেস্ট? না ভাইয়া, দিচ্ছে না। আচ্ছা। উদ্ভাসের ক্লাস শুরু হয়েছে ভাইয়া? না ভাইয়া, জানুয়ারি 15 তারিখ থেকে। 15? এত দেরি কেন? জানি না তো, ওদের এবার পুরা বছরের কোর্স। পুরো বছরের কোর্স? আগে কি ছিল? আগে তো প্রায় 2 মাস এক একটা কোর্স ছিল। এই বছর 5টা কোর্স হয়েছে, কিন্তু এই বছর শুধু একটাই কোর্স হবে। অল 22-এ শুধু একটাই। সাবজেক্টস? অল জি ভাই। সাবজেক্টসের? জি ভাইয়া। মানে বাংলা ইংলিশ সহ? না না না, বাংলা ইংলিশ আলাদা। কি কি থাকবে এখানে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ আর ম্যাথ। সপ্তাহে 5 দিন? জি ভাইয়া। আচ্ছা, একটা ক্লাস একটা পরীক্ষা? ওই দিনে পরীক্ষা হবে না? ওই দিন শুধু এমসিকিউ হয়, আর সপ্তাহ শেষে শুধু শনিবার হচ্ছে তোমার আপনার 75 নাম্বার পরীক্ষা হয়। ওটা কি সপ্তাহে 5 দিনের বাইরে? জি ভাইয়া, শনিবার। আচ্ছা আচ্ছা। রবি মঙ্গল বৃহস্পতি, রবি সোম মঙ্গল বৃহস্পতি, মানে 5 দিনই, রবি থেকে বৃহস্পতি 5 দিন হচ্ছে 5 সাবজেক্ট, আর শনিবার পরীক্ষা। আচ্ছা, আমি প্ল্যান করতেছি সপ্তাহে 3 দিন ক্লাস নেবো, একদিন পরীক্ষা থাকবে। প্রত্যেক শুক্রবার পরীক্ষা, আর সপ্তাহে 3 দিন ক্লাস। আর প্রতিদিন যে ম্যাথগুলো করাবো সেগুলোর একটা অল্টারনেট ম্যাথ দিয়ে দিব প্র্যাকটিস করার জন্য বাসায়। কিন্তু ভাই উদ্ভাসে তো এখন টাইম বদলাচ্ছে জানুয়ারি থেকে। কয়টায়? ভাই দেখাইছিলাম তো। হ্যাঁ, সমস্যা কই আমার, আমি হয়তো বা সকাল 3টা থেকেও রাখতে পারি। মানে 9 3টা, 10 4টা। তাহলে এরপরে হচ্ছে তোমার 6 7 8 হচ্ছে যে তোমার সন্ধ্যার দিকে। তাহলে মিলবে না? উদ্ভাসের 2টা টাইম না? আচ্ছা ভাই। জি ভাইয়া। হ্যাঁ। তো ওইটাও করতে পারি, অথবা 5টা থেকেও রাখতে পারি। তো 5টা মানে 5টা 15 থেকে। তো উদ্ভাসে তাহলে সকালেরটাইতে পড়বা, মানে 3টা থেকে পড়বা। না ভাইয়া, উদ্ভাস তো 2টাই বিকালে হয়ে গেছে এখন। 3টে একটা ব্যাচ ছিল না? জি ভাইয়া, একটা হচ্ছে 3টা থেকে 5:30, একটা 5:30 থেকে 7টা। 5:30 থেকে 7:30? ভাই 5:30 থেকে 7টা। হ্যাঁ হ্যাঁ। তো 3টা থেকে যেটা 5:30 পর্যন্ত, 5টার পরে আস্তে আস্তে কতক্ষণ লাগবে বাসায়? লিখতেছেন? জি ভাইয়া। জি বাসায় ভাইয়া। আস্তে আস্তে কতক্ষণ লাগবে? না ভাইয়া, এটা অনলাইন। অনলাইনে হবে এবারও? জি ভাইয়া, এসএসসি পর্যন্ত অনলাইন। কি কি? এসএসসি পর্যন্ত অনলাইনে হবে। অফলাইনে হবে না একটাও? অফলাইনেও চলবে। জোরে কথা বলো, জোরে কথা বলো, কিছে? অফলাইনেও চলবে। তো তুমি অনলাইনে কিন্তু করবা? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। কিন্তু আমারটা 5:30 থেকে থাকবে, হয়তো 5:15 থেকে থাকবে। তো তুমি 3টা থেকে 5টা পর্যন্ত করে করতে পারবে আর কি। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, তোমার ইচ্ছা ভাইয়া। প্রজ্ঞা, কি আচ্ছা। অবস্থা? হ্যাঁ, মোটামুটি আপনার কি অবস্থা? এই তো, বেড়াইছো অনেক? বেড়াইছি বলতে আমি নিজেও শিখছিলাম এই কয়েকদিন ধরে, এই জন্য। আচ্ছা ভাই, হায়ার ম্যাথের 9.2টা তোমার আছে প্রজ্ঞা। এটা করবো আজকে আমরা, কেমন? জি ভাই। আচ্ছা, এটা হচ্ছে লগারিদম চ্যাপ্টারটার নাম। জি। দেখো, লগারিদমে a⁴x সমান যদি b হয়, হ্যাঁ, আমি এক্সটাকে, পাওয়ারটাকে একটা সংখ্যায় প্রকাশ করতে পারবো, একটা নর্মাল একটা সংখ্যায়। এটাই হচ্ছে যে তোমার লগারিদম, হচ্ছে যে কি, এখানে আমরা একটা পাওয়ারকে কি করি, একটা নর্মাল সংখ্যায় প্রকাশ করি লগারিদমে। তো কিভাবে করতে পারি দেখো, a⁴x সমান যদি b হয়, a⁴x সমান b হলে আমরা বলতে পারবো লগ 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 অফ b, লগ অফ b বেস a ইজ ইকুয়াল টু কি, x। এটার মানে কি, লগ a ভিত্তিক b।
সরি লগ বি ভিত্তিক, এখানে হচ্ছে যে তোমার এ ভিত্তিক বি, এটাকে আমরা কেমনে পড়বো, এ ভিত্তিক বি। আর ইংলিশে পড়লে লগ বি বেজ এ। যখন আমরা ইংলিশে পড়বো তখন কি বলবো, লগ বি বেজ বা টু দি বেজ এ। ক্লিয়ার? এবার আচ্ছা, তাহলে আমরা কি জানলাম, এ টু দি পাওয়ার এক্স সমান বি হলে লগ বি বেজ এ সমান কি হয়, এক্স হয়। ওকে, তাহলে জি। তাহলে আমরা এটা বিপরীত ক্রমে আমরা এটা বলতে পারতেছি না ভাইয়া, বিপরীত ক্রমে আমরা কি বলতে পারতেছি যে লগ বি বেজ এ সমান এক্স হলে আমরা কি বলতে পারতেছি, এ টু দি পাওয়ার এক্স সমান বি, এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার এক্স সমান বি, এ টু দি পাওয়ার এক্স সমান বি হলে লগ বি বেজ এ সমান এক্স, আর লগ বি বেজ এ সমান যদি এক্স হয় তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান কি হবে, বি হবে। ওকে, ক্লিয়ার? জি আচ্ছা, বিটাকে কি বলা হয় ভাইয়া, বি কে বলা হয় যে, বলা হয় এন্টিলগ। কি বলা হয়, এন্টিলগ। এন্টিলগ, এন্টিলগ বলা হয়। ওকে, তাহলে আমরা এখানে তোমার তাহলে বি সমান আমরা কি বলতে পারবো, বি সমান বলতে পারবো এন্টিলগ, এন্টিলগ, এন্টিলগ অফ এক্স কি, এ ভিত্তিক, এ ভিত্তিক এন্টিলগ অফ কি এক্স, এক্স এর কি ভিত্তি কি হবে, এ হবে। বুঝে গেছে? মানে ভাইয়া এ টু দি পাওয়ার এক্স যে কথা আর এন্টিলগ এ বেস একই কথা। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তুমি যখন বি বের করবে তখন কি করবা, এ টু দি পাওয়ার এক্স করে দিবা। ভাই এতটুকু ক্লিয়ার তোমাদের? জি ভাইয়া ভাইয়া। আরেকবার রিপিট করেন, কোনটা কোনটা? মানে যেটা বুঝাইছেন ওটা জাস্ট আরেকবার এটা রিপিট করেন। বি সমান না হচ্ছে এন, পুরাটা। পুরোটা, এ টু দি পাওয়ার এক্স সমান বি হলে লগ বি বেজ এ সমান এক্স, আর এই বি বেজ এ সমান এক্স হলে এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে বি। জি ওকে, আর হচ্ছে এন্টিলগ, এই বিটাকে বলা হয় এন্টিলগ বলা হয়। কিসের এন্টিলগ বলা হয়, এক্স এর এ এক্স ভিত্তিক কি এন্টিলগ বলা হয়, এক্স এর এ ভিত্তিক, এ। এক্স এর, এক্স এর এ ভিত্তিক এন্টিলগ বলা হয়। ক্লিয়ার ভাই এতটুকু? ভাই জি এতটুকু ক্লিয়ার? আচ্ছা, বুঝে ফেলি। এবার আসো সূত্রগুলাতে। হ্যাঁ, আমরা কি কি সূত্র জানি লগারিদমের, আমরা জানি যে লগ এ বেজ এ সমান কি হয়, 1 হয়। আর কি জানি, আমরা জানি যে লগ, লগ 1 সমান কি জানি, জিরো। লগ 0। কেমনে 0 হয়, দেখো ভাইয়া, এটা এটা দেখো, এটা আমরা কিভাবে পাই, এ টু দি পাওয়ার 1 সমান কি এ না, এ টু দি পাওয়ার 1 মানে কি আমরা কি জানি, এ না। জি তাহলে লগ যদি আনি আমি, এরপর যদি লগ আনি, লগ এ বেজ এ সমান কি লিখতে পারবো আমি, এর পরের লাইনটা এটা না, যদি আমি লগ আনি। জি আচ্ছা, এখানে দেখো এ টু দি পাওয়ার 0 সমান কি 1 না, 1। যদি লগ আনি এটা হয়ে যাবে না। ক্লিয়ার এতটুকু? জি আচ্ছা, এবার আসো লগ এম এন, লগ এম এন বেজ এ, এটার মানে কি, লগ এম প্লাস লগ এন, এরপর এম ডিভাইডেড বাই এন কি হয়, ক্লাস ইয়েতে এই 4.3 তে পড়ছিলা, 4.2 তে পড়ছিলা। এরপর লগ এম টু দি পাওয়ার আর আছে, এম টু দি পাওয়ার আর থাকলে কি হয়, আর লগ এম হয়, তাই না ভাইয়া? জি লিখে ফেলো এগুলা।
শেষ ভাই লিখা? ভাই লিখা শেষ? হ্যাঁ, লাস্টেরটা বুঝিনি। এটা জি। 8টা পাওয়ারটা পাশে চলে আসবে। এম টু দি পাওয়ার যদি 8 থাকে ভাইয়া, হ্যাঁ, লগ এম টু দি পাওয়ার আর যদি থাকে এটা হয়ে যাবে কি কি আর লগ এম। 8টা কোথায় চলে আসবে? পাশে। পাশে চলে আসবে। ভাইয়া এমটা কি উপরে হবে নাকি পাশে হবে? লগ এম, লগ এম, লগ এর পাশে এম। আর 8টা কোথায় পাওয়ারে ছিল, এটা কোথায় চলে আসবে? সহগ হয়ে যাবে। জি। এবার তারপর হচ্ছে দেখো এম বেস এ থাকলে, হ্যাঁ, এটা হবে যে লগ এম বেস বি ইন্টু লগ বি বেস এ। এটা কি হবে? লগ এম বেস এ থাকলে কি হবে ভাইয়া? লগ এম বেস বি, হ্যাঁ, আর এটা কি হবে? লগ বি বেস এ। জি। লিখছো? জি ভাইয়া। আচ্ছা, এটা থেকে আমি একটা অনুসিদ্ধান্ত পাই। কি পাই? অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তটা কেমন দেখো, এমটাকে এ ধরো, এমটাকে মনে করো কি, এম সমান কি হলে? 1 হলে, এম সমান যদি 1 হয় তাহলে কি হচ্ছে? এম সমান, আচ্ছা সরি, এম সমান এ হলে কি হলে? এ। এ, তাহলে এ বেস এ হয়ে যাচ্ছে এটা। তারপর কি হচ্ছে? লগ এ বেস বি ইন্টু লগ কি হয়ে যাচ্ছে? বি বেস এ। লগ এ বেস এ মানে কি ভাইয়া? 1 না? জি। তাহলে 1 সমান কি হচ্ছে? লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এ। এ। এটা হচ্ছে না? তাহলে তুমি কি জানো? লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এ সমান কত? 1। এই তো সাম, বোঝা যাচ্ছে? জি ভাইয়া বুঝছি। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এ সমান 1। আবার এটাকে তুমি এভাবেও লিখতে পারতেছো, লগ এ বেস বি সমান 1 বাই লগ বি বেস এ। লেখা শেষ করো। লিখছো ভাইয়া? জি। আচ্ছা, আরেকটা কথা ভাইয়া, সেটা হচ্ছে যে তোমার এ টু দি পাওয়ার এক্স সমান যে আমি বি সমান হলে যে লগ বি বেস এ সমান এক্স বলতেছি, এখানে এটা কোন শর্তে হচ্ছে জানো? এর মান হচ্ছে গ্রেটার দেন 0। এর মানটা কি? গ্রেটার দেন, এবং এর মানটা 1 হতে পারবে না। এর মানটা কি হতে পারবে না? 1 হতে পারবে। পারবে না। এই শর্তে, এটা এমসিকিউ তে অনেক সময় আসে এই শর্তটা। এর মান গ্রেটার দেন 0 এবং এ ইজ নট ইকুয়াল টু 1। ওকে ভাই, এতটুকু ক্লিয়ার তোমাদের সবার? ইয়ে করো, এই শর্তগুলো একটু ভাই, একটু ইয়ে, এই সূত্রগুলো একটু মুখস্থ করে নাও বা একটু দেখে নাও। একটু পরবর্তী ম্যাথে যাচ্ছি আমি। হয়েছে ভাইয়া? জি। আচ্ছা, এবার উদাহরণ 23 দেখো। উদাহরণ 23 দেখো ভাইয়া।
এক্সটা পাশে, লগ এক্স বেস রুট ওভার 8। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাই এটা হচ্ছে কোয়েশ্চেন, এটা কতে আসতে পারে অথবা এমসিকিউ তে আসতে পারে এই কোয়েশ্চেনটা। দেখো তুমি কি করবে এখানে, তুমি কি জানো, এটা মানে কি 3 3 9, 9 আর 1 10, লগ এক্স বেস 8 সমান হচ্ছে 10/3। তারপরে তুমি কি লিখতে পারতেছো ভাইয়া, তুমি লিখতে পারতেছো যে এক্স সমান কি হবে তাইলে রুট ওভার 8 টু দি পাওয়ার কত 10/3। 8 মানে কত ভাইয়া 2 কিউব, 8 মানে কত 2 কিউব, আর রুটের মান কত হাফ, রুটের মান কত হাফ, আর পাওয়ার কত ছিল আগের 10/3। ওকে, তাহলে 3 3 কাটা, 3 3 কাটা, এটা কাটলে কত হবে 5, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কত 32। ক্লিয়ার? জি ভাইয়া বুঝছি। শেষ করো লেখা তাড়াতাড়ি। শেষ ভাই লেখা, পরেরটা যাব। জি ভাইয়া। আচ্ছা ভাই পরেরটা ইম্পর্টেন্ট, পরেরটা পরীক্ষাতে আসে। হ্যাঁ পরেরটা করো, একই নিয়মে করবা, পারবা করতে? ভাই পারবা এটা করতে? আমি করে দিব নাকি এখান থেকে দেখে দেখে করে ফেলবা? হ্যাঁ দেখি। এই যে খ নাম্বারটা আমি শেয়ার করছি স্ক্রিন, চাইলে এখান থেকেও করে ফেলতে পারো। ভাইয়া লক টেনটা ওখানে 10 স্কয়ার কিভাবে হয়েছে? কিভাবে হয়েছে লগ 10 স্কয়ার ভাইয়া? এই যে ভাইয়া আমরা যে একটু আগে শিখলাম যে লগ যদি 2/3 সমান যদি এক্স হয়, হ্যাঁ, তাহলে 3 টু দি পাওয়ার এক্স, এই 3 টু দি পাওয়ার এক্স সমান কত হবে 10 হবে তাই না, 2 হবে না? তাহলে ওইখানে 10 টু দি পাওয়ার হয়ে গেছে, বুঝে গেছে? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া এটা কি করে ফেলবো এখন? হ্যাঁ করতে বললাম তো।
হয়েছে ভাইয়া, শেষ? জি ভাইয়া। আচ্ছা, ইবতেসাম শেষ? জি ভাইয়া। আচ্ছা, 24 নাম্বারটা ভাই একটু ক্রিটিক্যাল। 24 নাম্বারটা একটু বড় আর কি ম্যাথটা। দেখো আমি একটু ভেঙে ভেঙে বুঝাই 24 নাম্বারটা। বাম পক্ষ, এখানে ধরো যে বাম পক্ষটাকে তুমি কিছু একটা ধরে নাও, পি ধরে নিলা ধরো। ধরে নাও এটাকে একটা বাম পক্ষ, এটা সমান এটাকে তুমি ধরে নাও কিছু একটা। এই কোথাও বেরোতে যাবো না এই 3 দিন বন্ধ তোমরা? না ভাইয়া। ইবতেসাম যাও নাই কোথাও? জি ভাইয়া, রাঙামাটি গেছিলাম। আর তাই? সাইরো। কোথায় কোথায়? সাইরো। সাইরো গেছিলা? কখন? জি ভাইয়া। ভাইয়া এটা 8 তারিখ মনে হয়। কেমন ছিল ইয়ে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। সাইরো ওই মানুষ ছিল না অনেক? জি ভাইয়া, মানুষ তো হবে। ও ভালো সাইরোতে ছিল। মানুষ ছিল? জি ভাইয়া, অনেক ছিল। মানে ভর্তি ছিল পুরা। হ্যাঁ, সব জায়গায় একদম ভর্তি ছিল এবার। অনেকদিন পর বন্ধ পাইছে তো, এখন তো মনে হয় সামনে মনে হয় আবার লকডাউন দিতে পারে, যা মনে হচ্ছে। এটা লেখার পরে আবার ইয়ে, এটা লেখার পরে লগ আনবা। হ্যাঁ, ন- একটা লগ নিয়ে আসবা নতুন করে। তাহলে দেখো ইনটু ছিল না ভাইয়া, কি হয়ে যাবে, সব প্লাস হয়ে যাবে না এখন? প্রজ্ঞা কেন প্লাস হবে বুঝছো? জি ভাইয়া। এরপর কি হবে ভাইয়া? এটাকে আর মনে করো, এ লগ এম টু দি পাওয়ার আর সমান কি ছিল? আর লগ এম। এখন কি হবে, ব্যাপারটা এরকম হয়ে যাবে, পাওয়ারটা কোথায় চলে আসবে, পাশে চলে আসবে। এটা, তারপরে ভাই লিখছো এতটুকু? নো ভাইয়া। শেষ করো লেখা। এতটুকু কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। ভাইয়া প্লিজ।
শেষ? হ্যাঁ, জি এটা ভাইয়া। কত হবে বলতে পারবা? এটা ইজ ইকুয়াল টু কত হবে? বলতে পারবা ভাইয়া? দেখো, এটা গুণ করলে কত হয়? কি হবে? ইবতিসাম কি বললা? 0 হবে না? 0 হবে। দেখো, এটা গুণ এটা করলে এটা পরে লিখলে অনেক বড় হয়ে যাবে। এখানে দেখো প্লাস, আর এটা গুণ করলে হবে মাইনাস লগ এ লগ বি। হ্যাঁ, তাহলে এখানে যদি মাল্টিপ্লাই করো, গুণ করো, তাহলে তুমি কি পাচ্ছ? 0। 0 মানে কত? লগ 1 বেস কত? লগ 1 বেস কে সমান হচ্ছে 0, তাই না? আমরা শিখছি না? তাহলে এখানে ছিল লগ পি বেস কে, এখানে হচ্ছে লগ 1 বেস কে। তাহলে তুমি লিখতে পারবা কি? সুতরাং পি ইজ ইকুয়াল টু কত? সুতরাং পি ইজ ইকুয়াল টু কত আসলো? 1 আসছে। তাহলে এটা পুরোটা সমান কত? 1। ক্লিয়ার? জি ভাইয়া বুঝছি। ভাইয়া পুরো ম্যাথটা এটা আচ্ছা, পুরো ম্যাথটা একবার বুঝিয়ে দেই। দেখো, এখানে এটা সমান হচ্ছে যে পি সমান হচ্ছে এটা, ঠিক আছে? আমি ধরে জি। নিয়েছি। তো এরপর আমি লগ আনলাম দুই পাশে। তাহলে লগ আনার পরে এগুলো গুণ ছিল, সব যোগ হয়ে গেল আলাদা আলাদা করে, লগ বসাইছি আলাদা করে। এবার পাওয়ারটাকে আমি নিচে নামালাম। এখানে যোগ বিয়োগ, এই যে গুণ করে যোগ বিয়োগ করে আমি কি পাইছি? 0। 0 মানে কত ভাইয়া? লগ 1। 0 মানে লগ 1। তাহলে পি সমান কত আসবে? তাহলে দুই পাশ ভাইয়া থেকে যদি মাল্টিপ্লাইটা কিভাবে করব? এটা, হ্যাঁ, গুণ হুম করতে পারো। গুণ যদি করতে চাও, এই যে লগ হুম। বি বেস কে ইন্টু লগ এ বেস কে, এভাবে লিখতে পারো। লগ বি বেস কে ইন্টু লগ এ বেস কে মাইনাস লগ এ বেস কে ইন্টু লগ সি বেস কে। এভাবে সব লিখলে কাটাকাটি করে 1 হবে। ভাইয়া ওটা কি মানে করলে তো 0 হবে। প্রবলেম হবে না? কি? না, এটা শো করলে তো প্রবলেম হবে না, না? না, কি সমস্যা হবে? তো ভালো, তুমি যদি করো, কিন্তু এটা তো বড় হয়ে যাবে অনেক ম্যাথটা। মানে যেটা কি ভুল হওয়ার চান্স থাকে? চক্রক্রমিকের সূত্র না? কি কি? চক্রক্রমিকের? চক্রক্রমিকের। হ্যাঁ, এটা এখানে ওইভাবে যদি আমি বলি, তাহলে ব্যাপারটা এইভাবে চিন্তা করতে পারো যে চক্রক্রমিকের সূত্র যদি এভাবে চিন্তা করতে পারো তাহলে তো ভালো। যে আমরা কি জানি? এ মাইনাস বি ইন্টু সি প্লাস বি মাইনাস সি ইন্টু এ প্লাস সি ইন্টু কত? সি মাইনাস এ ইন্টু বি সমান কত হয় ভাইয়া? 0। 0 হয়। এটা ব্যাপারটা এরকম, দেখো, বি মাইনাস সি ইন্টু এ, সি মাইনাস এ ইন্টু বি, তারপরে এ মাইনাস বি ইন্টু সি। এভাবে চিন্তা করতে পারলে তো ভালো, কিন্তু আহ, বললাম না আর কি এটা। ঠিক আছে, বুঝছো এটা? জি। এরপর কঠিন লাগতেছে ম্যাথগুলা? না ভাইয়া। একটু একটু চিন্তা করতে হয় আর কি ম্যাথগুলা। এরপর নেক্সট, পরের ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাকে পরের ম্যাথটা বলতেছে যে দেখাতে হবে যে এক্স টু দি পাওয়ার লগ ওয়াই বেস এ সমান কি ওয়াই টু দি পাওয়ার লগ এক্স বেস এ। এক্স টু দি পাওয়ার লগ ওয়াই বেস এ সমান যেটা, যে মানটা আসবে, ওয়াই টু দি পাওয়ার লগ এক্স বেস, এটাও কি সেম মান। মানে এরকম ব্যাপারটা, 3 টু দি পাওয়ার লগ 2 বেস 10 যে কথা, 2 টু দি পাওয়ার লগ 3 বেস 10 একই কথা। ওকে, তাহলে দেখো এটা কিভাবে করবা। তুমি ধরে নিলা ফার্স্টে, যে তুমি ধরে নাও, ধরি লগ ওয়াই বেস এ সমান তুমি পি ধরছো, ওয়াই বেস এ সমান কত? পি। তাহলে তুমি কি পাচ্ছ? সুতরাং এ টু দি পাওয়ার পি সমান কত? ওয়াই। এবার তুমি কি করবা জানো? এটা কিউ আনলা। এটা কি আনবা? পাওয়ার হিসাবে কি আনবা? পাওয়ারে কিউ আনবা। ওকে, এতটুকু লেখো।
লিখছো ভাই এতটুকু? জি ভাইয়া। আচ্ছা, এবার দেখো, এবং এবং তুমি ধরলা যে এটা আছে না, এটাকে ধরলা যে কিউ। এটাকে কি ধরলা? যে লগ এক্স বেস এ সমান তুমি ধরবা যে কিউ। তাহলে সুতরাং তুমি কি পাচ্ছ? এ টু দি পাওয়ার কিউ সমান এক্স, বা এ টু দি পাওয়ার পি কিউ সমান এক্স টু দি পাওয়ার পি। এবার তুমি এখানে পাওয়ার কি আনবা? এখানে পাওয়ার আনবা হচ্ছে পি ভাইয়া। লিখে ফেলো এতটুকু। লিখছি ভাইয়া। আচ্ছা, তাহলে ভাইয়া খেয়াল করো তো, তাহলে ভাইয়া এটা সমান হচ্ছে যে ওয়াই টু দি পাওয়ার কিউ, এ টু দি পাওয়ার পি কিউ সমান কি এক্স টু দি পাওয়ার পি, এ টু দি পাওয়ার পি কিউ সমান ওয়াই টু দি পাওয়ার কিউ, এ টু দি পাওয়ার পি কিউ সমান এক্স টু দি পাওয়ার পি। তাহলে তুমি বলতে পারবা না যে সুতরাং সুতরাং এক্স টু দি পাওয়ার পি সমান ওয়াই টু দি পাওয়ার, সুতরাং এক্স টু দি পাওয়ার পি সমান কি ওয়াই টু দি পাওয়ার কিউ। কিউ। তাহলে তাহলে সুতরাং সুতরাং এক্স টু দি পাওয়ার পি এর মান বসাও লগ ওয়াই বেসে, আর কিউ এর মান কত? লগ এক্স বেস এ। প্রমাণিত, দেখানো হলো। এটা অনেক ইম্পর্টেন্ট। শেষ ভাইয়া? জি ভাইয়া। ওকে, এরপরটা 26 নাম্বার। বই আছে তোমাদের সামনে? জি ভাইয়া। কেউ প্রজ্ঞা কামতেছো নাকি? তোমার গলার অবস্থা এরকম কেন? হ্যাঁ, মাথা কামড়াচ্ছে অনেক ভাই। মাথা কামড়াচ্ছে? জি। ও, কি ওষুধ খাও মাথা কামড়াইলে? আমার মানে ঘুমের ওষুধ খাওয়া লাগে। ঘুমের ওষুধ খাওয়া লাগে? হ্যাঁ। ও, কি ডাক্তার দিছে নাকি নিজে থেকে খাও? না না, ডাক্তারই দিছে। একদম ঘুমের ওষুধ দিয়ে দিয়েছে ডাক্তার? আহ না, আমার আমি ওরকম ওষুধ খেলে আমার মানে নর্মালি মেডিসিন আমি খাইতে পারি না, আমার অ্যালার্জি হয়ে যায়। তো বলছে যে মানে ওরকম ওষুধ না খেয়ে এমনিতে যে কোনো একটা প্যারাসিটামল অথবা ইয়া খেতে, ঘুমের ওষুধ খেয়ে ফেলতে। টাফনিল খেয়ে দেখতে পারো, টাফনিল অবশ্য একটু পাওয়ারফুল হয়ে যায়, বাট অনেক রিল্যাক্সিং, মানে একদম তোমার ইয়ে করে ফেলবে, ইনস্ট্যান্ট রেজাল্ট পাবো। মাথা ব্যথার জন্য। হ্যাঁ, খেয়ে একটু চোখ 15 মিনিট চোখ বন্ধ করে রাখবা, তবে রেগুলার খেও না, একটা পাওয়ারফুল ওষুধ, আর একটা গ্যাস্ট্রিক ওষুধ খেতে হবে। দেখো ভাই, এখানে পি আছে। হ্যাঁ, তাহলে এটা কি হবে? এখানে তুমি এই দুইটাকে ফার্স্টে মাল্টিপ্লাই করলে কি পাচ্ছ? পি পি থাকবে না? কি হবে এটা? আমরা কি জানি? এটা হবে কিউ বেস এ, লগ কিউ বেস এ। এটা হলো। এবার আসো এই দুইটার মধ্যে ভাইয়া, এই দুইটার মধ্যে দেখো আর আর কি থাকবে না, এগুলো বাদ হয়ে যাবে। কি হবে তাইলে? লগ লগ বি বেস কিউ। ওকে, আবার এখানের মধ্যে এই দুটো বাদ চলে যাবে, এরকম না যেটা কাটাকাটি যাচ্ছে, এরকম না, মানে এই দুটো বাদ গিয়ে থাকবে কি আর লগ বি বেস এ। ক্লিয়ার? মিলে গেছে, শেষ। এটা ডান পক্ষ। হ্যাঁ, আরেকবার বুঝলাম। এই যে ভাই, আমরা কি শিখছিলাম? আমরা শিখছিলাম যে লগ এম বেস এ সমান, আমরা শিখছিলাম যে লগ এম বেস বি ইন্টু লগ বি বেস এ, এটা আমরা শিখছিলাম। তাহলে এখানে কি হয় ভাইয়া? এখানে এই যে বি বিটা বাদ চলে গিয়ে এটা হয় আর কি, তাহলে এখানের মধ্যে পি পি বাদ চলে যাবে, তাহলে কি হবে? কিউ বেস এ।
আর এখানে আর 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 বাদ চলে যাবে, হবে কি লগ বি বেস বি বেস কিউ। আবার এখানে দেখো কিউ কিউ বাদ চলে যাবে, হবে কি বি বেস এ। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। হ্যাঁ 27-এ যাবো। জি আচ্ছা ভাইয়া। আচ্ছা 27 নাম্বারটা দেখো, কোয়েশ্চেনটা তোমাদের সামনে তো বই আছে না? জি জি আচ্ছা ভাইয়া। দেখো ভাই 27 নাম্বারটা দেখো, 1 ডিভাইডেড বাই লগ এবিসি বেস এ, 1 ডিভাইডেড বাই log abc base a plus 1 divided by log abc base b plus 1 divided by log abc base c সমান কত? 1 তোমাকে দেখাতে হবে। তো তুমি ধরে নিবা যে, তুমি ফার্স্টে ধরে নিলা যে ধরি এটা সমান কে এক্স, একটাকে ধরলা তুমি এক্স। আচ্ছা ভাই ধরো লাগবে না, এটা লেখো, বাম পক্ষ লেখো, ধরো লাগবে না, এভাবে লেখো log abc base a plus log abc base b plus 1 by log abc base c। ভাইয়া এটাকে যদি আমি উপরে নিয়ে আসি, নিচের এটাকে যদি উপরে নিয়ে আসি, এটা কি হয়ে যাবে? log abc a base abc হয়ে যাবে প্লাস log b base abc হয়ে যাবে প্লাস log c base abc হয়ে যাবে। বুঝা গেছে? হ্যাঁ, কেন হবে এটা এরকম কেন উল্টাই হবে যাবে? এরকম? আমরা একটা অনুসিদ্ধান্ত শিখছিলাম, log a base b সমান কি 1 বাই log b base a। ওই সূত্রগুলো যেন মুখস্থ ভালোভাবে পড়তে বলছিলাম। হ্যাঁ, যে log a base b সমান কি 1 বাই log b base এ a, ঠিক আছে? তাহলে এটা 1 বাই log abc base a আছে, তাহলে log a base abc হয়ে যাবে। এটা log b base abc, এটা log c base abc। এবার তুমি লগটা কমন নিয়ে ফেলো, log abc টা কমন নিয়ে ফেলতেছো, তাহলে কি হয়ে যাবে? a ইনটু b ইনটু c হয়ে যাবে। সি। হ্যাঁ, কারণ আমরা শিখছি কি log m প্লাস log n প্লাস log, ধরো যে p, কি হবে কমন নিয়ে ফেলে কি হবে? log mnp হয়ে যাবে। জি এখন log, তাহলে এটা ভাইয়া এইভাবে ডিরেক্ট লিখে ফেলি, ডিরেক্ট লিখলে সমস্যা নাই। এটা a b c, তাহলে কত হয়ে গেল? 1 হয়ে গেল। বুঝছো ভাইয়া? জি জি ভাইয়া। এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার 28 নম্বরটা খুব ভালোভাবে খেয়াল করো, 28 নম্বর ম্যাথটা ইম্পর্টেন্ট। 28 নম্বর ম্যাথটা অনেক রকম ভাবে সৃজনশীলে আসে। হ্যাঁ, 28 নম্বর ম্যাথটা এবার ওই মানে টিচাররা দেখলাম যে অনেক ভাবে দিছে। তো 28 নম্বর ম্যাথটা দেখো, বলছে কি যদি p সমান log bc বেস a হয়, q সমান log ca বেস b হয়, r সমান log ab বেস c হয়, তাহলে দেখাও যে 1 বাই p প্লাস 1 প্লাস 1 বাই q প্লাস 1 প্লাস 1 বাই r প্লাস 1 সমান কি 1 হবে। ওকে, তো তুমি কি করবা ভাইয়া, উদাহরণ 28 নম্বরে তুমি ফার্স্টে p প্লাস 1 মানে 1 প্লাস p সমান কি ভাইয়া, p এর মানটা বসাও, log bc বেস a, এটা বসাও। বসানোর পরে 1 মানে কি ভাইয়া, log a বেস a প্লাস log bc বেস a, log a টা কমন নিয়ে ফেলো, তাহলে কি হবে log abc বেস, log abc বেস a। বুঝে গেছে ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, এতটুকু লিখলাম। তাহলে ভাইয়া এরপরে একইভাবে 1 প্লাস কিউ, 1 প্লাস কিউটা তাহলে কি হবে 1 প্লাস log ca বেস b, log b বেস b abc বেস b। এবার 1 প্লাস আর বের করো, ওকে ভাইয়া এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা,
তাহলে এবার বাম পক্ষটা লিখে ফেলো, 1/p + 1 প্লাস 1/q + 1, বাকিটা পারবা না এবার? জি 1/r + 1, মানগুলা বসায় দেখো তো, ম্যাথটা একদম 27-এর মতো হয়ে গেল না? এখন আগের ম্যাথটার মতো হয়ে গেছে না? মানগুলা বসাও এখানে, এবার উদাহরণ 27 হয়ে গেল ম্যাথটা। জি ভাইয়া। পারা যাবে? জি তাহলে আজকে আমরা কি কি করলাম ভাইয়া? সূত্রগুলো শিখলাম, উদাহরণ 23 থেকে 28 পর্যন্ত করছি, তাই না? জি ভাইয়া। বাকি ম্যাথগুলো নেক্সট ক্লাসে করি। ওকে। ওকে। আর আমি এই এই রেকর্ডিংসটা টেনে দিয়ে দিচ্ছি, কেমন? ইফতেসাম এখন তো টেনে উঠে গেছো। প্রজ্ঞা, জি ইফতেসাম ম্যাথসে 50 তে 50 পাইছে, ঠিক আছে? হ্যাঁ। এই আর কি। তো ইফতেসাম এখন টেনে উঠে গেছে, এই আর কি। তাহলে আমি টেনে রেকর্ডিংস দিচ্ছি, কেমন ভাইয়া? ওকে ইফতেসাম, আচ্ছা ভাইয়া। ঠিক আছে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, নেক্সট ক্লাস পরশুদিন 4:15-তে, কেমন? হ্যাঁ আদাব। ওকে, আল্লাহ হাফেজ।